আমরা সন্তান প্রতিপালন কিভাবে করব, ইসলামের নির্দেশনা কি? আমরা গত সপ্তাহে 10টা পয়েন্ট বলেছিলাম। অনেকে হয়তো ভুলে গেছেন, আমরা শুধু 10টা পয়েন্ট একটু মনে করাই নেই। প্রথম বলেছিলাম একজন ভালো মা নির্বাচন করতে হবে ভালো সন্তান পেতে হলে। 2 নাম্বার বলেছিলাম আল্লাহর কাছে ভালো সন্তানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। 3 নাম্বার বলেছিলাম সন্তান ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। 4 নাম্বার ছেলে মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে তার কানে আজান দিতে হবে। 5 নাম্বার তাহরিক করতে হবে। তাহরিক মানে মুখে মধু বা মিষ্টি দিয়ে প্রথম খাবারটা। 6 নাম্বার 7 দিনের দিন আকিকা করতে হবে। 7 নাম্বার সুন্দর নাম রাখতে হবে। 8 নাম্বার 7ম দিনের দিন আকিকা করার পরই তার মাথা হালাক করে দিতে হবে, চুল ফেলে দিতে হবে। 9 নাম্বার সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর? 2 বছর। আর 10 নাম্বার বলেছিলাম ছেলে শিশুকে সুন্নতে খতনা করতে হবে। এটি হচ্ছে আমরা 1 থেকে 10। এরপর 11 নাম্বার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আত-তারবিয়া আল ইসলামিয়া। সন্তানকে ইসলামী শিক্ষা দিতে হবে। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে গরুর পেট থেকে হইলেই গরু হয়, ছাগলের পেট থেকে হইলেই ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে হইলে মানুষ হয় না, একে মানুষ বানাতে হয়। সন্তানকে ইসলামী নিয়ম কানুন শিক্ষা দিতে হবে। এই ছোট বাচ্চারা বোঝে না, দেখবেন স্কুলে দিচ্ছেন প্রথম অন্যের কলমটা তার ভালো লাগছে, কলম নিয়ে এসে পড়ছে। অন্যের অরটা অনেক দামি, কিন্তু তারপরেও অন্যের ইরেজারটা তার পছন্দ, সে না বলে নিয়ে এসে পড়ে। তারপরে এইভাবে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? বোঝাই দিতে হবে যে বাবা এটা তোমার না, আমি তোমাকে যেটা কিনে দিই ওইটাই তোমার, অন্যেরটা নেওয়া যাবে না, অন্যেরটা নেওয়া হচ্ছে চুরি। এইভাবে ছোট থেকেই তাকে আস্তে আস্তে বোঝাতে হবে। খাওয়ার সময় কীভাবে খেতে হয় এই জিনিসগুলো তাকে শিক্ষা দিতে হবে। এখন তো বর্তমানে আমাদের এমন অবস্থা, আমাদের ঘরে ঘরে সন্তানদের সামনে মোবাইল না দিলে খাইতেই চায় না। মোবাইলে কি হাট্টি মাটিমটি মাগডুম বাগডুম। তো ইসলামী নিয়মে এই সন্তানের খাবারটা শেখাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াতে গেলেন, তার কোলে একটা ছোট্ট শিশু, আনসার সাহাবীর একটা ছোট্ট শিশু আল্লাহ রাসূলের কোলে বসাই দিয়েছে। আল্লাহ রাসূল তাকে কোলে নিয়ে খাবার শুরু করতেছেন। এখন এই ছোট্ট বাচ্চারা তো খাবার আর আদব কায়দা বোঝে না, সে একবার বাম হাত দেখায়, একবার ডান হাত দেখায়, একবার এখান থেকে নেয়, একবার ওইখান থেকে নেয়। এইভাবে যখন শুরু করলেন আল্লাহ রাসূল বললেন ইয়া গুলাম সাম্মিল্লাহ, হে ছোট্ট শিশু বাবা, তুই প্রথমে যখন খাইতে আসবা তখন সাম্মিল্লাহ, প্রথমে বিসমিল্লাহ বলো, প্রথমে আল্লাহর নাম না। কুল বিয়ামিনিক, তোমার ডান হাত দেখাও। অকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার সামনে যে দিক থেকে আছে ডান দিক থেকে এক পাশ থেকে খাও। আল্লাহ রাসূল এই ছোট্ট সাহাবীকে ধমক দেন নাই, তার উপর রাগান্বিত হন নাই, তাকে সুন্দর করে ইয়া গুলাম, হে ছোট্ট শিশু, কুলে বসে আছেন তাকে এভাবে বলছেন। এই ছোট্ট সাহাবী বড় হওয়ার পর বলেন আল্লাহর রাসূল ওই যে আমাকে খাবার আদব শিখাই দিয়েছিলেন, মরার আগ পর্যন্ত আমি ওইভাবেই খেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে এই জিনিসগুলো শিখাইতে হবে। দেখবেন ওরা উল্টাটা করতে পছন্দ করে, ডান পায়ের জুতা দিচ্ছে বাম পায়ে, বাম পায়ের ডান পায়ে। এটার বারবার ঠিক করে দিতে হয়। আমার ছেলে বারবার ওই ডান পায়েরটা বাম পারে বলতে হয় বাবা এটা তো ডান পা, উল্টা পা পরে নাও। এই সন্তানকে আত-তারবিয়া আল ইসলামিয়া, তুমি যখন বাসা থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হও। যখন ঘুমাচ্ছি, ঘুমানোর সময় ওকে শিখাই দিছি ঘুমের দোয়া, এখন আমি ভুলে গেলে ও বলে বাবা তো ঘুমের দোয়া বলো। সন্তানদেরকে এইভাবে সাথে নিয়ে নিয়ে শেখাতে হবে, তাহলে সন্তানটা ইসলামী তারবিয়া অনুযায়ী সে বেড়ে উঠবে। 12 নম্বর, সন্তানের অন্তরে প্রথমেই আল্লাহ তাআলার ভয় ঢোকাই দিতে হবে। সন্তানকে বলতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শুনে না সেটা শুনে কে। পরীক্ষার হলে স্যারের চোখ ফাঁকি দেওয়া যায়, রাস্তায় টহল দিচ্ছে পুলিশ, 4 চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, সব দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও কার চোখ ফাঁকি দেওয়া যায় না? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এই সফটওয়্যারটা যদি তার অন্তরের মধ্যে ছোট্টবেলায় ইনস্টল করে দিতে পারেন, এই সন্তান বড় হয়ে দুর্নীতিবাজ হবে না, চোর হবে না, লম্পট হবে না, ধর্ষক হবে না, এসিড নিক্ষেপকারী হবে না, দুর্নীতিবাজ হবে না, জবরদখলকারী হবে না, অন্যের উপর জুলুমকারী হবে না।
ছোট্টবেলায় সন্তানের অন্তরে এগুলো ঢোকাই দিতে হবে। 13 নম্বর, কোনটা হালাল কোনটা হারাম এটা ছোট্ট অবস্থাতে সন্তানকে শিখাই দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাদাকার খেজুর আল্লাহ রাসূলের সামনে মসজিদে নববীর ভিতরে রাখা আছে। আল্লাহ রাসূলের প্রথম নাতি ইমাম হাসান ছোট্ট বালক, তিনি যখন ওই সাদাকার খেজুর থেকে একটা খেজুর নিয়ে মুখের ভিতরে দিয়ে ফেলছে, খেজুর খাইতে মন চাইছে হাসানের, খেজুরটা নিয়ে মুখে দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলেছেন, দেখে এসে বলতেছে ইয়া হাসান ওই ওই। আল্লাহ রাসূল হাসানের কালটা এরকম করে ধরে বললেন, ভাই তুমি কি করো, ওয়াক থু করো, ফেলে দাও, কারণ তুমি জানো না ইন্না লা নাকুলু সাদাকা, আমরা হচ্ছে হাশিমি খানদানের লোক, আমরা সাদাকার খাবার খাই না। আল্লাহ রাসূল তার ছোট্ট নাতি হাসান শখ করে একটা সাদাকার খেজুর মুখে দিয়ে ফেলছে, এইটাও আল্লাহ রাসূল গলাতে নামতে দিলেন না। এখান থেকে গালটা ধরে বললেন, না না ওই ওয়াক থু করে ফেলে দাও। সন্তানকে ছোট্টবেলায় শিখিয়ে দিতে হবে যে বাবা এইটা হচ্ছে তোমার, এটা তোমার না, এই জিনিস তুমি খাইতে পারবা, এই জিনিস খাইতে পারবা না। তাকে এই সময় শিখাই দিতে হবে, কারণ কুমোর যখন তার চাকার উপর যতক্ষণ মাটিটা থাকে ততক্ষণ সে যে আকৃতি দেওয়ার চেষ্টা করে ওইটাই হয়, কিন্তু এটা যখন চাকার উপর থেকে নামায় শুকায় ফেলে, এটিকে আর সম্ভব অন্য কিছু বানানো। এখন শিশুরা হচ্ছে কাদা মাটির মতো, তাকে আপনি যেইভাবে শেখাবেন সে সেইভাবেই বেড়ে উঠবে। এই জন্য সন্তানকে ছোট্ট থাকতেই হালাল হারাম ভালো মন্দ সব শিখাই দিতে হবে। 14 নম্বর, বাচ্চাদের জবাবদিহিতার ভয় শিখাই দিতে হবে। বাবা দুনিয়ায় যা করছি না কেন সব একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই দুনিয়ার সব কিছু ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে জিনিসটাই করতেছি সব আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার এই প্রত্যেকটা বিষয় পাই টু পাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই দিন আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটা যদি শিখাইতে পারেন, কারণ বাচ্চারা এখন প্রত্যেক স্কুলে মাদ্রাসায় পড়ে, সব স্কুল মাদ্রাসায় কি আছে, সিসি ক্যামেরা আছে। ওকে সুন্দর করে বোঝাবেন, তুমি যদি একটা দুষ্টামি করো ওই সিসি ক্যামেরা দেখা তোমার প্রিন্সিপাল স্যার বা তোমার ম্যাডাম বের করে ফেলতে পারে না যে কে এই দুষ্টামিটা করছে। আল্লাহ এরকম আমাদের উপর সিসি ক্যামেরা দিয়ে রাখছে, কিয়ামতের দিন সব দেখাবেন। এইভাবে যদি বাচ্চাটা বোঝাইতে পারেন, এই বাচ্চাকে আর অন্যায় করবে, আল্লাহর ভয় তার অন্তরে চলে আসবে। বিশ্বনবী এমন নবী, আমার আপনার নবী, যার সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব শুরু করবেন না। নবীরা পর্যন্ত আমার হাবিবের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে আখির জামানার নবী মুহাম্মদ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। কিয়ামতে এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা মিজান শুরু করবে না, যেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন, যেই নবী কারো জন্য যদি সুপারিশ করে আল্লাহ তার সুপারিশ ফেলবেন না, এমন নবী তার মেয়েকে বলছে যে ইয়া ফাতেমা সালি মিন্নি মিম্মা নিশাইআ, হে ফাতেমা দুনিয়াতে তুমি আমার কাছে কি চাবার কি চাও সেটা চেয়ে নাও। তুমি টাকা চাও, পয়সা চাও, কি চাও দুনিয়াতে চেয়ে নাও। ইন্নী লা উগনি মিনাল্লাহি শাইআ, আমি নবী, তুমি আমার মেয়ে হিসাবে কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল তার নিজ কন্যাকে, যাকে তিনি এত ভালোবাসেন, যাকে বলছেন যে ফাতেমা ওর কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় আমাকে কষ্ট দেয়, সেই নবী ফাতেমাকে কেমন আল্লাহর জবাবদিহিতার ভয় ছোট্টবেলায় শেখাই দিতেছেন যে মা তুমি যা চাবা দুনিয়াতে আমার কাছে চায় না, আখিরাতে আমি নবী তোমার কোনো উপকার করতে পারবো না। এই জন্য সন্তানের অন্তরে প্রথমেই জবাবদিহিতার ভয়, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এটা ঢোকাই দিতে হবে। 15 নম্বর, আগে নিজেকে ভালো হইতে হবে। আদর্শ সন্তান চাইতে হলে আগে নিজেদের কি হতে হবে, আদর্শ বাবা মা হতে হবে। অনেকেই বলে যে আমার ছেলেটা ভালো না, আমার মেয়েটা ভালো না, মেয়েটা এটা করে। তারে প্রশ্ন করবেন আপনি ভালো তো? আপনি ভালো হইলে আপনার সন্তানটাও ভালো হতে বাধ্য। কারণ তো আপনি সিগারেট টানেন, আপনি সন্তানের শিখাইতেছেন বাবা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি যদি সিগারেট টানেন আপনার ছেলে তো গাঁজা খাবে। আগে নিজেকে ভালো হইতে হবে। মা সারাদিন সিরিয়াল দেখে আর মেয়েটাকে বানাতেছে ফাতেমার মতো, সম্ভব? তাহলে যদি
ভালো সন্তান, আদর্শ সন্তান পেতে চায়, সর্বপ্রথম কী করতে হবে? নিজেদেরকে আদর্শ বাবা মা হতে হবে। আমাদের সন্তানরা, বর্তমান যুগের সন্তানরা, এরা অ্যাডভাইস শুনতে চায় না, এরা উপদেশ শুনতে পছন্দ করে না, এরা হচ্ছে অনুকরণ করে। দেখবেন আপনি যা যা করেন আপনার সন্তান হুবহু ওইটাই কপি করতেছে। একজন পুলিশ ভাইয়ের ছেলে, ছোট্ট ছেলে, তার জিজ্ঞেস করবেন, বাবা তুমি কি হইতে চাও? ও বললো আমি পুলিশ হব, কারণ বাবারা দেখে পুলিশ। একজন শিক্ষকের ছেলে, আমি পড়াই, আমার ছেলেও মাস্টার হয়, ব্যাথ একটা হাতে নিয়ে এই পর এরকম বলে। একজন ইমাম সাহেবের ছেলে, তার মনে খুব আশা যে এই জায়গায় দাঁড়ায় বাবা নামাজ পড়ায়, আমি ওই জায়গায় দাঁড়াবো। একজন সন্তানের, একজন ছেলের প্রথম নায়ক তার বাবা, আর একজন মেয়ের জীবনে প্রথম নায়িকা হচ্ছে তার মা। সে তার বাবার মতো হইতে চায়, মেয়েটা তার মায়ের মতো হইতে চায়। এই জন্য আগে নিজেকে ভালো হতে হবে। আপনি আদর্শ বাবা মা হন, আপনার ছেলে মেয়ে আদর্শ সন্তান হয়ে যাবে। তাহলে 15 নম্বর কি বললাম? নিজেদেরকে আগে ভালো হতে হবে। ভালো সন্তান পেতে হলে আগে কি করতে হবে? নিজেদের ভালো হতে হবে। 16 নম্বর, সন্তানদের সাথে সময় কাটাতে হবে। আজকে আমরা এত ব্যস্ত হয়ে গেছি, টাকার পিছনে এত ছুটি, যে সন্তানদের পিছনে সময় দেওয়ার মতো সময় আমাদের নাই। প্রয়োজনে কিছু টাকা কম ইনকাম করেন, তাও সন্তানকে সময় দেন, তাদের সাথে সময় কাটান। কারণ আপনার এই সন্তানটা যদি একটা কাজের মেয়ের কাছে বড় হয়, কাজের ছেলের কাছে বড় হয়, ওই কাজের ছেলের স্বভাব পাবে, আপনার স্বভাব পাবে না। এই জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়টা টাকা কম ইনকাম করে হলেও আপনার সন্তানকে সময় দেন। আপনার স্বভাব বৈশিষ্ট্য, আপনার বংশের আত্মমর্যাদা, আপনার বংশের সেই ঐতিহ্য ওর ভিতরে লালে বহন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের দেখলেই মাথায় হাত বুলাইতেন, তাদেরকে আদর করতেন, তাদেরকে কাছে টেনে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান আর হুসাইনকে চুমু খাচ্ছেন, এটা দেখে ফেললেন আকরা ইবনে হাবিস, আল্লাহ রাসূলের সাহাবী। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তানদেরকে চুমু খাচ্ছেন? আল্লাহ আমাকে 10টা সন্তান দিছে, আমি একটারেও জীবনে চুমা দেইনি। সাহাবী আল্লাহ রাসূলকে দেখে অবাক হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, বলো কি? আল্লাহ রাসূল বললেন, মান লা ইয়ারহাম ওয়া লাম ইরহাম, যে অন্যের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করে না। এই জন্য সন্তানকে বেশি সময় দেন, তার সাথে আপনি খুনসুটি করেন, তার সাথে খেলেন, তাকে আদর করেন, তাকে বুঝান যে বাবা আমি তোমাকে ভালোবাসি। আপনি আজকে যে সন্তানকে ভালোবাসেন, এই কথাটা জুড়ে জুড়ে তার বারবার তার কানে বলেন। দেখবেন আপনি যখন অসহায় অবস্থা হয়ে যাবেন, বৃদ্ধ অবস্থা হয়ে যাবেন, এই সন্তান আপনাকে কুলে নিয়ে ঘুরতেছে, এই সন্তান আপনার সাথে ওই ব্যবহারগুলোই করতেছে, সে তখন লোক লজ্জার ভয় করবে না, সে আপনার গালেও চুমু দিয়ে দিবে, আপনার কপালেও চুমু দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের সাথে বেশি বেশি সময় কাটান। 17 নম্বর, তাদের কথার গুরুত্ব দিতে হবে। সন্তানরা কিন্তু খুব সেন্সিটিভ, ছোট বাচ্চারা, তারা কিন্তু সব কিছু বুঝে। আপনি সন্তানটা বাবা বাবা বলে ডাকতেছে, আপনাকে কিছু একটা বলবে, হয়তোবা আপনার কাছে ওই কথাটা কোনো গুরুত্ব নাই, কিন্তু তার কাছে ওইটাই মহা গুরুত্বপূর্ণ। আপনি মোবাইলে টিপতেছেন আর বলতেছেন বাবা বলো, বাবা বলো না, সন্তান তখন নিজেকে ইনফেরিয়রিটি ভাববে, সে নিজেকে হীনমন্য ভাববে। এই জন্য সন্তানকে গুরুত্ব দেন। ও যখন ডাকে আপনি মোবাইলটা রেখে ওর দিকে তাকায় শুনেন। ও একটা পিঁপড়ার গল্প বলুক, একটা পাখির গল্প বলুক, ওইটাই মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগী শ্রোতা হন, তাদের কথা গুরুত্ব দেন। দেখবেন সন্তানটাও আপনার কথা গুরুত্ব দেবে। আপনি তাদের কথা গুরুত্ব দেবেন না, দেখবেন ও আপনার কথা শুনছে না। এই জন্য সন্তানের কথা গুরুত্ব দিতে হবে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন, বাবা ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসে কি সন্তানের ধরে জবাই করে শুরু করে দিয়েছে? আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমরা হচ্ছে নবী, নবীদের স্বপ্নটাও আরশে আজিম থেকে পাঠায় দেয় কে? নবীদের স্বপ্নটা নিছক স্বপ্ন না, তাদের স্বপ্নটা হচ্ছে ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় চলে আসলেন, এসে সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি এখন তোমার রায়টা বলো, তোমার ইচ্ছা কি, তোমার অভিপ্রায় কি, তোমার মতামতটা কি? সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলছেন, এই জায়গাও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সন্তানের মতামত নিলেন, সন্তানের মতামতকে গুরুত্ব দিলেন। এই জন্য আপনার সন্তানের মতামতকে গুরুত্ব দেন। পরিবারের একটা কাজ করবেন, ছোট্ট একটা কাজ হোক, আপনার ছেলেটা ছোট, ক্লাস 10-এ পড়ে, ইন্টারে পড়ে,
একটা টাকা ইনকাম করতে পারে না, কোনো সমস্যা নাই, তারপর তাকে নিয়ে বসেন, তার সাথে একটা পরামর্শ করেন, বাবা এই কাজটা এইভাবে করতে চাই। সে আপনার বিপক্ষে মত দিল, আপনি তারা বোঝায় দেন, বাবা এইটা না এইভাবে। আপনি ওই কাজটা করলেন, ওই কাজে সন্তানের কোনো দ্বিমত থাকতে পারে? বলবে যে না বাবা তো আলোচনা করছে। আর আপনি আপনার মতো করলেন, এখন কিন্তু সন্তানেরও একটা মত আস্তে আস্তে হয়ে যায়। তখন কিন্তু ওই সন্তান ওই কাজে যদি কখনো কোনো কিছু সমস্যা হয়, সে বলবে আমি তো বলছিলাম, আপনি করছেন কেন? আর যখন আপনি পরামর্শ করবেন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন যে আপনি কি করেন, পরামর্শ করেন সবার সাথে, একা একা কোনো ডিসিশন নিয়েন না। আর আমরা প্রত্যেকেই এক একটা পরিবার আমরা নিজেরা স্বৈরাচার হয়ে গেছি। সন্তান, স্ত্রী, পরিজন, তাদের কোনো মতামতের কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, গুরুত্ব কখন হয়? সন্তানরা যখন ইনকাম করে। এই সমস্ত কাজ করেন না। সন্তানদেরকে ভালো সন্তান হিসেবে যদি পেতে চান, তাদের মতামতকে গুরুত্ব দেন, পরামর্শ করেন। 18 নাম্বার, কখনোই সন্তানের নামে বদদোয়া করবেন না। যত খারাপ হোক, যত দুষ্টামি কাজ করুক, যত কাজ মানে খারাপ কাজ করুক, সন্তানের নামে বাবা মা কখনো বদদোয়া দেবেন না। কারণ আল্লাহর রাসূল বলেন, বাবা মার মুখ এবং আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা নাই। ভালো দোয়া করলেও আল্লাহর দরবারে সরাসরি চলে যায়, বদদোয়া করলেও আল্লাহর দরবারে চলে যায়। সন্তানটা খুবই খারাপ, খুবই দুষ্টামি করে, তার জন্য ওই সময় একটা ভালো দোয়া সেট করে নেন। কাবা শরীফের একজন ইমাম আছে সবচেয়ে কালো, নাম হচ্ছে ইমাম কালবানি। এই ইমাম কালবানি বলেন, ছোট্টবেলায় আমি এত দুষ্ট ছিলাম, এলাকার মধ্যে আমার সে এত চিৎকার চেঁচামি মারামারি আর দুষ্টামি কেউ করতে পারতো না। আমি সকলে দুষ্টামি করতাম, আমার মা রাগ পায়ে পড়তো, আল্লাহ তোরে কাবা শরীফ ইমান মানাই দেখ। মায়ের বদ্দ আমার কাজে লাগছে, মায়ের বদ্দ আজকে কাজে লেগে গেছে। মায়ের এই দোয়াতেই আপনার সন্তানের উপর যখন বেশি রাগান্বিত হয়ে যাবেন, একটা ভালো দোয়া সেট করে নেন, বেশি রাগ হলে ওই দোয়াটা করবেন ওর জন্য। 19 নাম্বার, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন। ছেলে মেয়েদের সাথে কি করতে হবে? খেলাধুলা করতে হবে। আমরা অনেকেই এটা করতে চাই না, নিজেদের একটা বড়ত্ব বা এরকম ধরে রাখি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে মিশতেন। আর এই জন্য আরেকটা জিনিস হচ্ছে, সন্তান এবং পিতার বয়সের গ্যাপ যত কম থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তত বেশি হবে। আপনি বিয়ে করছেন 35-40 বছর গিয়া, তারপরে আবার সন্তান নিতে নিতে আরও 8-10 বছর, 6-7 বছর পরে, এখন আপনার বয়স 50, সন্তানের বয়স 3, এর সাথে আপনার ম্যাচিংটা হবে না। আপনার বয়স যদি 25 থেকে 30-এর মধ্যে আপনার প্রথম সন্তান হয়ে যায়, দেখবেন আপনার বয়স হচ্ছে 45, সন্তানের বয়স 15। বাপ বেটা দুইজন বন্ধুর মতো, কত সুন্দর সম্পর্ক। এই মধুর সম্পর্ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তাদের বয়সের গ্যাপটা কম ছিল। বাপ বেটা একসাথে সব যুদ্ধে, বদর যুদ্ধ থেকে সব যুদ্ধে বাপ বেটা একসাথে যুদ্ধ করছে। তাদের ভিতরে কথাবার্তা, তাদের হাদিস বর্ণনা দেখলে মনে হয় যে তাদের মধ্যে কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে যখন ইন্তেকাল করেন, তার দাড়ির মধ্যে এই দিকে কয়েকটা দাড়ি পাক ধরেছিল। তিনি খুব সুঠাম এবং খুব সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিলেন। ওই সময় বাচ্চাদের সাথে তিনি খেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইদেরকে জড়ো করতেন, বলতেন দেখি কে আমাকে আগে ধরতে পারে, যে ধরতে পারবি তার এই পুরস্কার দেব, ওই পুরস্কার দেব। এখন সবাই এসে আল্লাহ রাসূলকে দৌড়ে এসে জড়াই ধরতো। আল্লাহ রাসূল কাউকে নিরাশ করতেন না, প্রত্যেকেই উপহার দিয়ে ধন্য করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চোখ রাখতেন, কানের জুলফি পর্যন্ত চুলগুলো। ইমাম হাসান হুসাইন আল্লাহ রাসূলকে ঘোড়া বানায়, আল্লাহ রাসূলের কাঁধের উপর বসে চুলগুলো ধরে ধরে ঘোড়া বানায় খেলতেন। আল্লাহ রাসূল সারাদিন এই সন্তানগুলো, তার নাতিগুলো নিয়ে খেলতেন। সুবহানাল্লাহ। সন্তানদের সাথে সময় দেন, ওরা যা আপনার সাথে খেলতে চায় ওদের সাথে খেলেন, দেখবেন ওদের মন মানসিকতা আস্তে আস্তে বড় হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে যে সন্তানগুলো আদরে যত্নে বড় হয়, তারা আসলেই ভদ্র এবং আদব কায়দাওয়ালা হয়। আর যে সন্তানগুলো অনাদরে অযত্নে বড় হয়, তাদের ভিতরে এরকম কোনো কৃষ্টি কালচার গড়ে ওঠে না। 20 নাম্বার, বাচ্চা অবস্থা থাকা অবস্থায় কঠিন কঠিন ইবাদতগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করেন। আমরা সন্তানের প্রতি বেশি মায়া দেখাই, সন্তানকে রোজা রাখতে দেই না। আমার মনে পড়ে আমি যখন ছোট্ট ছিলাম 3-4-এ, তখন হচ্ছে আমার দাদি বলতো যে ভাই তুই রোজা রাখবি, আমাদের সাথে খাবি, স্কুল থেকে আসবি, জোহর নামাজ পড়ে খেয়ে ফেলবি, তোর অর্ধেক রোজা হবে, তারপরের দিন আবার জোহর নামাজ পর্যন্ত না খেয়ে থাকবি, তোর একটা রোজা হবে। আমরা করবো 30টা, তোর হবে 15টা।
আমি মনে করেন সকাল থেকে খেয়ে থাকতাম, ওই দুপুরবেলা এসে জোহর নামাজ পড়ে খেয়ে ফেলতাম, এই অর্ধেক হয়েছে, এইভাবে হিসাব করতাম। আর বন্ধুরা গর্ব করতাম, আমি এই কটা রোজা রাখছি। সন্তানদেরকে এরকম কঠিন কঠিন ইবাদতগুলো আস্তে আস্তে অভ্যাস করা। তাদেরকে এইভাবে বলেন যে বাবা তুমি যদি নামাজ পড়ো, কালকে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমি এই জিনিসটা দেবো। তুমি যদি কোরআন শরীফের এই সূরা ইয়াসিনটা মুখস্থ করে আমার শোনাইতে পারো, তোমার আমি পার্কে নিয়ে যাবো। বাবা তুমি যদি এই কাজটা করতে পারো, আমি তোমার এই জিনিসটা দিব। এইভাবে বলে বলে তাদেরকে এই ছোটো ইবাদতগুলো আস্তে আস্তে অভ্যাস করা শুরু করেন। 21 নাম্বার, সন্তানদেরকে ভালো ভালো নামে ডাকতে হবে। যে নাম সে পছন্দ করে না এমন নাম ধরে ডাকা যাবে না। যে নামটা সে পছন্দ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে প্রত্যেক নবীরাই তাদের সন্তানকে ডাক দিছে। পবিত্র কোরআন আছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের টুকরা কলিজার সন্তান। তাদের ডাকার সিস্টেম ছিল এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফাতেমা যখনই আসতো তখনই তিনি বলতেন মারহাবান ইবনাতি, স্বাগতম হে আমার কন্যা, আমার ঘরে তোমাকে সুস্বাগতম জানাচ্ছি। প্রথমেই একটা সুন্দর পরিবেশ করে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফাতেমার ঘরে যাইতেন বলতেন আইনাল লুকা, মানে আমার ছোট্ট সোনামণিটা কোথায়। হাসানকে বলতেন আইনাল লুকা, আমার ছোট্ট সোনামণিটা কোথায়। এইভাবে তাদেরকে ডাকেন, তারা যেই নামে পছন্দ করে তাদেরকে ডাকেন। 22 নাম্বার, তাদেরকে আগে সালাম দিবেন। আপনি ঘরে ঢোকার সাথে সাথে যেন একটা সালামের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দেখবেন যে আপনি সালাম দিতে দিতে তারা আগে সালাম দেয় নাই। আমার ঘরে মাঝে মাঝে এরকম করে, আমি আগে সালাম দিছি, তারপরে সে আগে সালাম দিছে, বলে যে না আমি আগে সালাম দিছি। এদের সাথে আপনি পারবেন না। 23 নাম্বার, মাঝে মাঝে এদেরকে উপহার দিবেন। বাচ্চাদের উপহার পাইতে খুব ভালো লাগে। এদেরকে আপনি উপহার দিবেন, যেই জিনিসটা তারা পছন্দ করে। তাদেরকে ঘুরতে নিয়ে যাবেন, বলবেন বাবা তুমি যদি এই কাজটা করো আমি তোমার চিড়িয়াখানায় নিয়ে যাবো। এইভাবে উৎসাহ দিয়ে কাজ করবেন। মসজিদে নিয়ে আসবেন। বাংলাদেশে অনেক মসজিদ, ঢাকার অনেক মসজিদগুলো আমি দেখলাম, খুব খুশির সংবাদ যে তারা একটা প্রজেক্ট চালু করছে যে 40 দিন যে বাচ্চারা 10 বছরের নিচে তারা যদি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বাইসাইকেল দিছে। আপনারা দেখছেন না সংবাদটা? অনেক মসজিদে এরকম উদ্যোগ নিয়েছে। তারপরে তুরস্কের মসজিদে লেখা আছে যে তোমরা নামাজ পড়ার সময় যদি পিছনে বাচ্চা কাচ্চার আওয়াজ, চিৎকার চেঁচামেচি না শোনো তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে তোমরা ভয়ে থাকো। কারণ এর পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এরা মসজিদ বিমুখ, নামাজ বিমুখ, ইসলাম বিমুখ হয়ে যাবে। তাদেরকে আপনি ইসলামের সাথে সম্পর্ক করে দিতে পারছেন না। তারপর বাচ্চারা এখন আমাদের মসজিদে আসতে অনেকে রাগ করেন। রাগ করবেন না দয়া করে, কারণ বাচ্চারা দেখবেন পার্কে, চিড়িয়াখানায়, অ্যামিউজমেন্ট পার্কে এই সমস্ত জায়গাতে তারা পছন্দ করে। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় বাচ্চারা মসজিদে আসতে সবচেয়ে বেশি পছন্দ করতেন, কারণ মসজিদে ওই পরিবেশটা ছিল। আসার সাথে সাথে সাহাবীরা তাদেরকে সাদর অভ্যর্থনা জানাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বয়ং অভ্যর্থনা জানাইতেন, স্বাগতম জানাইতেন। এই হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার একটা খুব মজার ঘটনা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজর নামাজ পড়লাম মসজিদে। আমার সাথে অনেক কিশোর পড়ছিল, তো আমি আল্লাহ রাসূলের পিছ তার সাথে যাইতেছি। তো প্রতিমধ্যে আরও কয়েকজন কিশোরের সাথে দেখা, আল্লাহ রাসূল সবার সাথে দেখা হয়ে হাসিমকে সালাম দিলেন, প্রত্যেকের গালে হালকা করে চাপড় দিয়ে দিলেন। আমাদের কাছে মনে হলো শীতলতা, তার হাতের যে একটা শীতলতা, আর মনে হলো যে হাতটা মনে হয় কোনো সুগন্ধি ফলে থেকে মাত্র বের করে আমাদেরকে ছোঁয়াইলেন। সুবহানাল্লাহ। এই যে একটা পরশ, এই পরশটা পাওয়ার জন্যই বাচ্চারা আল্লাহ রাসূলের কাছে বারবার ছুটে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা যখন মসজিদে না কাতারে দাঁড়াইতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রত্যেক কাতারে কাতারে যাইতেন। একটা তার হাতে লাঠি থাকতো, এই লাঠি দিয়ে এরকম পায়ের মধ্যে গুঁতা দিতেন আর বলতেন কাতার সোজা করেন, সুফুফাকুম, কাতারগুলো সোজা করেন। আর বাচ্চাদের ওইখানে গিয়ে লাঠি ব্যবহার করতেন না, বাচ্চাদের ওইখানে গিয়ে হাতটা ধরে সুন্দর করে সোজা করে দিতেন। বলতেন তোমরা কাতারটা সোজা করো, কারণ কাতার সোজা না করলে তোমাদের অন্তরটা বাঁকাতেরা করে দেবে কে? আল্লাহ রাসূল এইভাবে কাতারগুলো সোজা করতেন। এই আল্লাহ রাসূলের হাতের স্পর্শ, তার আদর পাওয়ার জন্য বাচ্চারা মসজিদে ছুটে আসতো। আর আমরা মসজিদে আসার পরে তাদেরকে দূর দূর সেই করি। তাদের মসজিদে আসার পরে তাদের হৃদয়ের ভিতরে একটা সুখ স্মৃতি সারা জীবন যেন ধরে রাখতে পারে যে আমার মসজিদে যাওয়ার পর আমাকে এইভাবে অভ্যর্থনা জানাইছে, আমার সাথে সবাই এরকম সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে। এটা যদি তার অন্তরে থাকে সে মসজিদের দিকে বেশি বেশি আসবে। আর আমাদের বাচ্চারা মসজিদে আসে, তারা অপমানজনক স্মৃতি নিয়ে যায়। তাদের সাথে এমন আচরণ করা হয় যে এই বাচ্চাটা মনে করে মসজিদে আসলে এরকম মুরব্বীরা আমাদের সাথে খারাপ আচরণ করে জীবনে মসজিদে আর যাবে না। আপনার এই আচরণের কারণে এই বাচ্চাটা মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে, ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে।
এই জন্য বাচ্চাদেরকে আপনারা কী করবেন, মসজিদে নিয়ে আসবেন। বাচ্চারাই তো দুষ্টামি করবে, বাচ্চারাই তো লাফালাফি করবে। বুড়ো মানুষ যদি লাফায় তাহলে ভালো লাগবে? বুড়ো মানুষ যদি এখানে লাফালাফি করে পড়ে গেলে হাড় ভাঙে ওটার জীবনে জোড়া লাগবে না। বাচ্চারা লাফালাফি করবে, এটাই সুন্দর। ওরা করুক, ওদের মতো করতে দেন। 24 নম্বর, সন্তানকে শিক্ষিত করে তোলেন। স্কুল হোক, মাদ্রাসা হোক, যেখানে দেন সন্তানকে সুশিক্ষিত করেন। সুশিক্ষার কোনো বিকল্প নাই। সন্তানকে গণ্ডমূর্খ রাখেন না। আপনার এলাকায় সবচেয়ে ভালো স্কুল যেটা, সবচেয়ে ভালো মাদ্রাসা যেটা, সবচেয়ে ভালো শিক্ষক যে, তার কাছে দেন। আজকে দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে স্কুল এবং মাদ্রাসায় বাচ্চাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই বাচ্চার মনের ভিতরে একটা দাগ পড়ে যায়, সে পড়াশোনার প্রতি অত একটা আগ্রহ থাকে না, সে ওই চাপে পড়ে কিছুটা পড়ে, কিন্তু আসলে সে প্রকৃত অর্থে মানুষ হয় না। এই জন্য ভালো শিক্ষক, ভালো প্রতিষ্ঠান বাছাই করার দায়িত্ব আপনার। আপনি সবচেয়ে ভালো শিক্ষক, সবচেয়ে ভালো প্রতিষ্ঠান আপনার ছেলেকে পড়ান। 25 নম্বর, সন্তানদেরকে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম শেখায় দেন। আমরা ছোটোবেলায় পড়ছি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। যে সকালে আগে ভাগে যে ঘুমায়, আগে ভাগে যে ওঠে, এই সন্তানটা হয় সবচেয়ে মেধাবী, সবচেয়ে সুস্বাস্থ্যশালী, সবচেয়ে সম্পদশালী, জ্ঞানী হয়। তো এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাস্থ্য সুরক্ষার নিয়ম শিখাই গেছেন। কীভাবে ম্যাসাজ করতে হবে, ব্রাশ করতে হবে শিখাই দেন। স্যানিটেশন, হাইজিন, এগুলো শিখাই দেন। বাথরুম থেকে আসার পর সাবান দিয়ে হাত ধোয়া, মেয়েদের ব্যাপারে মায়েদের যে ভূমিকা আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর কিছু কমন রোকায়া শিখাই দেবেন, সূরা ফাতিহা শিখাই দেবেন, সূরা ফালাক, সূরা নাস শিখাই দেবেন। এগুলো পড়ে পড়ে সন্তান নিজেই যেন নিজের ঝাড়ফুঁকটা করতে পারে। আয়াতুল কুরসি শিখাই দেবেন। তাদেরকে নামাজের তালিম দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তান যখন 7 বছর হয়ে যায় তারা নামাজের জন্য বলতে থাকো। আর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এবং 10 বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে তখন তাদেরকে হালকা মাইট টাইট দাও। মাইট দিয়ে হলেও নামাজ পড়া। চিন্তা করেন, 7 থেকে 10 বছর, 3টা বছর সময় আপনার জোরাজুরি করার দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ বারবার তারা বলেন, বাবা ফজর পড়ছো, পরে নাই, আপনার জোরাজুরি কিছু নাই। এখন তো আমল নামাজ চালু হয় নাই। আবার জোরের সময় জিজ্ঞেস করেন, বাবা জোর নামাজ পড়ছো, পরে নাই, কিচ্ছু বলেন না। আসরের সময় বলেন, বাবা আসর পড়ছো, বাবা চলো আসর করি। এরকম 3টা বছর, 7 থেকে 10 বছর আপনি 5 ওয়াক্ত নামাজ যখন তাকে নামাজের দাওয়াত দিবেন, এই ছেলে নামাজে না হয়ে পারে? মারার দরকার নাই। 10 বছর হয়ে গেছে তারপরেও কথা শুনে না, তখন হালকা আল্লাহ রাসূল বললেন, কি করলেন? এখন মার দাও। আমরা অনেকেই মায়া দেখায়া সন্তানের ফজর উঠাই না। বলেন তো, আপনার ঘরে যদি আগুন লাগে, সন্তানকে বলবেন যে বাবাটা ঘুমাইছে, দেরি করে আরেকটু ঘুমাক, কালকে পরীক্ষা, নাকি ওকে আগে উঠাবেন? দুনিয়ার আগুনের জন্য আপনাকে টেনে তুলতেছেন, আর এই যে ফজর নামাজ পড়লো না, জাহান্নামের আগুনে 80 হুকবা তাকে থাকতে হবে, আপনি কিভাবে বাবা হয়ে সহ্য করবেন? এই জন্য ফজর নামার সময় ছেলেকে উঠাই দেন। 27 নম্বর, বয়স যখন 10 বছর হয়ে যায় বিছানা আলাদা করে দেন। তখন তাদেরও কিছু প্রাইভেসি আছে, আপনারও কিছু প্রাইভেসি আছে। এখন এই সন্তানকে 10 বছর হওয়ার সাথে সাথে তার বিছানা, ছেলেটাকে মেয়েটাকে বিছানা আলাদা করে দেন। এখন আলাদা করে দেওয়া মানে তার উপর আপনি নজরদারি বাদ দিবেন। রাত্রেবেলায় দেখেন এই ছেলেটা রাত্রেবেলা মোবাইল চালায় না কি করে, মাঝে মাঝে খোঁজ নেন। 28 নম্বর, প্রপার ট্রেন আপ করতে হবে। সন্তানের যেন কষ্ট সহিষ্ণু এবং সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াই নিতে পারে এমন করে গড়ে তুলতে হবে। এদেরকে পোল্ট্রি মুরগি বানায়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমু আওলাদাকুম, আল্লাহ রাসূল বললেন সন্তানদেরকে শিক্ষা দাও। আসসিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খায়র, সন্তানদেরকে প্রথমে সাঁতার শিক্ষা দাও, পানিতে পড়ে যেন না মারা যায়। ওয়ার রিমায়া, তীর চালনা শিক্ষা দাও। আল্লাহ রাসূলের যুগে তীর চালনা ছিল, এখন আপনার সন্তানের মার্শাল আর্ট শিক্ষা দেন, কারণ দুর্যোগ পরিস্থিতিতে সে যেন নিজেকে আত্মরক্ষা করতে পারে। আর রুকুবাল খায়র, এবং ঘোড়ায় ওঠানো চড়া শিক্ষা দাও। এখন ঘোড়ায় ওঠা না, সন্তানরা কেমনে বাসে উঠবে, কেমনে নামবে, কেমনে অটোতে উঠবে, এই পাবলিক ট্রান্সপোর্টে এগুলো তারা শেখান আস্তে আস্তে। সন্তান এইভাবে উঠো। 19 নম্বর, এদের যখন বয়স হয়ে যায় সময় মতো বিয়ে দিয়ে দেন। সন্তানকে কী করেন? সময় মতো বিয়ে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে বললেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় এদের বিয়ে করায় দেয়। এরা যদি অভাবগ্রস্ত অবস্থায় থাকে, কোনো সহায় সম্পন্ন অবস্থায় থাকে, আল্লাহ তাআলা কি করবেন? ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে তাদের সহায় সম্পন্ন করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার চিন্তা করার দরকার নাই, সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে করায় দেন। 30 নম্বর, ছেলে মেয়েদের মাঝে ন্যায়সঙ্গতভাবে উত্তরাধিকার বন্টন করে দিয়ে যান।
বর্তমান যে যুগ, এই যুগে আপনি যদি বলেন যে আমি মরে গেলাম, ওরা ভাগ করে নেবেনি, এটা হবে না। কারণ এখন রক্তের সম্পর্ক মানুষ ছিন্ন করতেছে। এই জন্য সন্তানদের মাঝে ন্যায়সঙ্গতভাবে উত্তরাধিকার বন্টন করে দেন। অনেক বাবা এরকম আছে, ছেলেটারে সব সম্পদ লিখে দিছে, মেয়েটাকে বলে মারে তোর ভাইরে সব লিখে দিলাম আর তোর জন্য দোয়া করে দিলাম। আছে না? জাহান্নামে পড়তে হবে। 31 নম্বর, আজকে বাসায় গিয়ে সূরাতুল লুকমানের 12 থেকে 19 নম্বর আয়াত। সূরাতুল লুকমানের কত থেকে কত নম্বর আয়াত? 12 থেকে 19 নম্বর আয়াত। এটা হলো আপনাদের হোমওয়ার্ক, এটা পড়বেন অর্থসহ। আমি এটা আর এখন বললাম না। তাহলে 1 থেকে 31টা পয়েন্ট আমরা বললাম সন্তানকে কিভাবে প্রতিপালন করবে। আমি আবার বলছি, সূরাতুল লুকমান 12 থেকে 19 নম্বর আয়াত, এই 7টা আয়াত অর্থসহ পড়বেন।